ইউনুসকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ফোন। আমিরাতে 2 মাসের সাধারণ ক্ষমা কর্মসূচি। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে টেলিফোন করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় ইউনুসকে অভিনন্দন জানান। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের টেলিফোন কথোপকথনের সময় শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এবং অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সমৃদ্ধি আনবে। অধ্যাপক ইউনুস সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে বাংলাদেশকে অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি তার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেছেন, যার মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের আরব জাতিকে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জাতিতে পরিণত করেছে। প্রধান উপদেষ্টা বলেন, সংযুক্ত আরব আমিরাত কয়েক দশক ধরে বাংলাদেশের খুব ভালো বন্ধু এবং সে দেশে লাখ লাখ মানুষ জীবিকা খুঁজে পেয়েছে, যা এটি দক্ষিণ এশিয়ার দেশটির জন্য প্রবাসী আয়ের একটি মূল উৎস। অধ্যাপক ইউনুস বলেন, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং এদেশ বাংলাদেশি প্রবাসী দক্ষ ও অদক্ষ শ্রমিকদের কাজ করার সুযোগ দিয়েছে। দুই নেতা জনশক্তির কর্মসংস্থান, বর্ধিত বিনিয়োগ ও বাণিজ্যসহ দ্বিপাক্ষিক স্বার্থের বিষয়ে মত বিনিময় করেন। ইউনুস রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। শেখ মোহাম্মদ বলেন, তার দেশ আগামীতে উভয় দেশের স্বার্থকে এগিয়ে নিতে এবং তাদের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে সহযোগিতা বাড়াতে আগ্রহী হবে। আরব বিশ্বের সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। অনেক বাংলাদেশি ব্যবসায়ী পূর্ব আফ্রিকার দেশগুলোতে পণ্য রপ্তানির জন্য এর বন্দর ব্যবহার করেন। আমিরাতে 2 মাসের সাধারণ ক্ষমা কর্মসূচি। আগামী 1 সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে 2 মাসের সাধারণ ক্ষমা। এই সময়টায় অবৈধ অভিবাসী বা প্রবাসীরা বৈধ হতে পারবেন। যারা দেশে ফিরে আসতে চান তারা ফিরতেও পারবেন। এজন্য গুনতে হবে না কোনো জরিমানা। খালিজ টাইমসের খবরে বলা হয়, গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ আইসিপি। সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে। অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন। এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে কিন্তু কাগজপত্র করা হয়নি, তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন। আইসিপি জানিয়েছে, যারা আমিরাতে অবৈধভাবে বসবাস করছেন তারা যদি বৈধ হতে চান অথবা নিজ দেশে ফিরে যেতে চান তাদের জন্য এটি সবচেয়ে বড় সুযোগ। যারা দেশে ফিরবেন তারা চাইলে বৈধ ভিসা নিয়ে যে কোনো সময় আবারও আমিরাতে আসতে পারবেন। আইসিপি আরও জানিয়েছে, যারা অবৈধ থেকে বৈধ হবেন তাদের কাছ থেকে ওভারস্টের সময়সীমার চেয়ে বেশি সময় অবস্থান জন্য কোনো ধরনের জরিমানা নেওয়া হবে না। এছাড়া যারা নিজ দেশে ফিরবেন তাদের কাছ থেকেও কোনো এক্সিট ফি নেওয়া হবে না। এর আগে 2018 সালে আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। সে বছরে 1 আগস্ট থেকে শুরু হয়ে 3 অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলেছিল। এরপর এটির মেয়াদ আরও 2 মাস বাড়ানো হয়।